আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের 12 নাম্বার ব্যাচের 3 নাম্বার ক্লাস। তো আমরা আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাসে শিখবো হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি হচ্ছে এখানে এক্সেলে এখানে আমাদের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসে আমরা দেখবো হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আর হচ্ছে 2 নাম্বারে দেখবো হচ্ছে ব্লগার সেটিং। হ্যাঁ, আমরা যে 2 নাম্বার ক্লাসে দেখছিলাম যে ব্লগার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে ওয়েবসাইট একটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো যে ওয়েবসাইটটাকে কিভাবে ওয়েবসাইটের কিভাবে সেটিং করতে হয় সেই সেটিংটা আজকে দেখবো। আর হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একটু দেখবো। ঠিক আছে? তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাড কম্বোতে আসবো। অ্যাড কম্বোতে আসার পর আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে। তো নতুন পেজে আমরা হচ্ছে সাইন আপ অ্যাজ পাবলিশার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটা ফর্ম আসবে। ফর্মের মধ্যে আমরা এখানে এই ফর্মটা ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে আমাদেরকে ইমেল চাইছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা এখানে ইমেল বসায় দেব। সেটা আমরা কি ইমেল দিব? আমরা হচ্ছে আমাদের যে যে আপনাদেরকে বলছিলাম যে আপনারা 2টা জিমেল অ্যাকাউন্ট খুলে রাখবেন, সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আপনারা এখানে দিবেন। যেমন হচ্ছে আমি এখানে দেই রাকিব BD1234 gmail.com। হ্যাঁ, আমি এটা একটা দিলাম, জিমেল দিলাম। হ্যাঁ, জানি না এই জিমেলটা খোলা আছে কিনা, তারপর আমি একটু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। তো পাসওয়ার্ডটা আপনারা কিরকম দিবেন? প্রথমে হচ্ছে বড় হাতের দিবেন, যেমন আমি দিলাম RAKIB রাকিব। আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি কি দিছি। রাকিব দিবেন হচ্ছে @1 2 3 4। ঠিক আছে? তো রাকিব 1 2 3 4 আমি দেখেন আমি হচ্ছে করছি, আপনারা একটু দেখেন। এটা হচ্ছে কপি করে এখানে আমি আবার দিয়ে দিলাম। দেখেন এখানে আরটা ছোট হাতের হয়েছে, আপনারা এটা বড় হাতের করে দিবেন। এক কথায় আমি বলি, আপনারা হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন কিভাবে? দিবেন হচ্ছে একটা সংখ্যা দিবেন বড় হাতের, আর বাকিগুলো দিবেন ছোট হাতের, এবং হচ্ছে সিম্বল দিবেন যেমন @, তারপর হচ্ছে ডলার চিহ্ন, পার্সেন্টেজ, হ্যাশ, এগুলো দিবেন। তারপর হচ্ছে এন্ড চিহ্ন, স্টার চিহ্ন, এগুলো দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এইখানে পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড অ্যাগেইন সেম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আবার এখানে দিবেন। এখানে যেটা দিছেন আমি কপি করতেছি, একটু দেখেন। এখানেও আপনারা সেম দিবেন। ঠিক আছে, একই পাসওয়ার্ড দিবেন। আর ইউজার নেম আপনারা কি দিবেন এখানে আমি বলে দেই। ইউজার নেম দিবেন হচ্ছে ছোট হাতের, সব ছোট হাতের, RAKIB, রাকিব। আমি জাস্ট এটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। রাকিব নাম দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের নাম অনুযায়ী খুলবেন। ঠিক আছে? রাকিবের পর আপনারা যে কোনো 2 3টা সংখ্যা অ্যাড করে দিবেন, যেমন রাকিব 545। ঠিক আছে? এরকম। তো ইউজার নেমে মনে রাখবেন, ইউজার নেমের প্রথম অক্ষর এক কথায় পুরা সব অক্ষর ছোট হাতের হবে, এবং সাথে 2 3টা সংখ্যা যোগ করে দিবেন। ঠিক আছে? সাথে 2 3টা সংখ্যা যোগ করে দিবেন। এবং মেসেঞ্জারে দেখেন স্কাইপ সিলেক্ট করা আছে। ঠিক আছে? মেসেঞ্জারে স্কাইপ সিলেক্ট করা আছে। এখানে হচ্ছে কন্টাক্ট ডিটেলস লেখা আছে। এখানে হচ্ছে আপনার স্কাইপ ইউজার আইডিটা দিবেন। ঠিক আছে? স্কাইপ ইউজার আইডিটা দিবেন। স্কাইপ ইউজার আইডিটা আপনারা স্কাইপ অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে? এখন হচ্ছে এটা যদি বের করতে না পারেন, সেটা আমি হচ্ছে আমাকে নক দিবেন, আমি দেখায় দিব। আর তারপরও যদি আমি ব্যস্ত থাকি, আপনাদেরকে দেখাইতে না পারি, তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে হচ্ছে স্কাইপ অ্যাকাউন্টের ইউজার নেম কিভাবে বের করব, এরকম কিছু লিখে সার্চ দিলে আপনারা অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো দেখে দেখে আপনারা এখানে বসাইতে পারবেন। ঠিক আছে? আর এক্সপিরিয়েন্স আপনাদেরকে অবশ্যই বসাইতে হবে, এবং এক্সপিরিয়েন্সটা আপনারা কি বসাবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি, সেটা জাস্ট একটু দেখেন। হ্যাঁ, এখানে দেখেন আমি আগে থেকে লিখে রাখছি
এই যে অ্যাড কম্বো অ্যাকাউন্ট ক্রিয়েটের এই যে এত আমি যতটুকু সিলেক্ট করতেছি এতটুকুই। আমি লিখছি আই এম এ ডিজিটাল মার্কেটার, আই প্রমোট অফার্স সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট অ্যান্ড মাই ওন ব্লগ সাইট। ঠিক আছে, আমি এতটুকু লিখছি, আমি এতটুকু কপি করলাম। আপনারা আমি যা লিখছি আপনারা তাই লিখবেন না, আপনারা একটু চেঞ্জ করবেন। ঠিক আছে, আমি দেখেন লিখে দিছি। লিখে দেওয়ার পর আপনারা এখানে কি করবেন, আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, এটাকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর আই এম এ নট রোবট, এটা টিক চিহ্ন করবেন। করার পর সাবমিটে ক্লিক করবেন। দেখেন আমি আরেকবার প্রথম থেকে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ইমেল আপনারা দিবেন আপনাদের পার্সোনাল ইমেল, যে দুইটা ইমেল খুলতে বলেছিলাম, দুইটা ইমেল রেডি রাখতে বলেছিলাম, সেই দুইটা ইমেলের মধ্যে যে কোনো একটা আপনারা এখানে দিবেন। দেওয়ার পর পাসওয়ার্ডটা দিবেন হচ্ছে একটা বড় হাতের, আর একটা সিম্বল, আর একটা আর হচ্ছে নাম্বার, ক্যারেক্টার, 4-5টা ক্যারেক্টারের নাম্বার দিবেন। ঠিক আছে, তাহলে এখানে পাসওয়ার্ডে এটা দিবেন, আর পাসওয়ার্ড এগেইনে সেম পাসওয়ার্ড এখানে দিবেন, মানে একই পাসওয়ার্ড এখানে দিবেন। আর ইউজার নামের প্রত্যেকটা বর্ণ হচ্ছে ছোট হাতের হবে। সাথে হচ্ছে যেমন আমি বলি রাকিব, রাকিবের সাথে 2-3টা আপনারা হচ্ছে নাম্বার বসায় দিবেন, তা না হলে ইউজার নেম ম্যাচ করবে না, ইউজার নেম নিবে না। ঠিক আছে, আর মেসেঞ্জারে আপনারা স্কাইপ সিলেক্ট করা থাকবে, স্কাইপ সিলেক্ট করাই রাখবেন। রাখার পর হচ্ছে কন্টাক্ট ডিটেলসে আপনারা হচ্ছে স্কাইপের ইউজার নেমটা এনে স্কাইপে দিবেন। ঠিক আছে, এই ফাঁকা জায়গাটায়। আর হচ্ছে এক্সপিরিয়েন্সে যেটা আমি বসায় দিছি এটা কেউ সেম টু সেম কপি করবেন না। আমি আপনাদেরকে একটু বলি, এখানে আমি যা লিখছি এটাকে একটু হেরফের করবেন, মানে হচ্ছে একটু চেঞ্জ করবেন, হালকা কিছু চেঞ্জ করলেই হবে, সবাই কপি করবেন না। কপি করলে হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, ওই জন্য আপনারা কপি করবেন না, একটু জাস্ট চেঞ্জ করবেন। ঠিক আছে, তো কারো যদি এই বিষয়ে সমস্যা হয় আমাকে নক দিলে আমি হেল্প করে দিব, সমস্যা নাই। তো এভাবে আপনারা ইয়া করার পর এখানে আই এম নট এ রোবটে ক্লিক করে এটা হচ্ছে টিক মার্ক করে নেবেন, নিয়ে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা মানে হচ্ছে জিমেল ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট করা আছে একটা, আমি এখন যদি এখানে আরেকটা অ্যাকাউন্ট করি আমার আগের অ্যাকাউন্টটা একটু রিস্কে পড়ে যাবে। হ্যাঁ, একই আইপিতে 2-3টা অ্যাকাউন্ট খোলা যাবে না, খুললে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি এখানে খুলতেছি না, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার হচ্ছে যে ইমেলটা দিয়েছিলেন, এই যে এখানে যে ইমেলটা দিয়েছিলেন এই ইমেলে একটা ভেরিফিকেশন লিংক যাবে, সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলটা ভেরিফাই হবে। জিমেলটা ভেরিফাই হওয়ার 2-1 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দিবে। আর যদি অ্যাপ্রুভাল না দেয় তাহলে হচ্ছে আপনারা আপনাদের এই যে এই ইউজার নেম এবং এই যে এই 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 হচ্ছে ইমেল, ইউজার নেম আর হচ্ছে ইমেলটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হচ্ছে এই ইমেল এবং ইউজার নেমের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার ট্রাই করব। ঠিক আছে, এটা হচ্ছে আমি করব। আর এখন হচ্ছে মোটামুটি আশা করি যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটেড মানে হচ্ছে সাইন আপের বিষয়টা আপনারা মোটামুটি বুঝতে পাইছেন। যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আপনারা আমি হচ্ছে ইউটিউবে ভিডিওটা দিব, সেখান থেকে আপনারা একটু বারবার দেখবেন ভিডিওটা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে 2 নাম্বারে আমরা দেখব যে হচ্ছে আমরা ব্লগার সেটিংটা কিভাবে করব। ঠিক আছে, ব্লগারে কিভাবে সেটিং করতে হবে। তো এখন আমরা হচ্ছে ব্লগারে চলে যাব। তো আমরা এরকম একটা নতুন ফ্রেশ ব্লগ অ্যাকাউন্ট খুলেছিলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের ফ্রেশ ব্লগারের ব্যাকএন্ড। ঠিক আছে, আর হচ্ছে এটা ফ্রন্ট এন্ড, মানে হচ্ছে ব্লগার। আমরা যদি সার্চ করি ব্যাস 12bd.blogspot.com তখন হচ্ছে আমাদের সাইটটা এরকম দেখাবে। হ্যাঁ, একদম নিউ সাইট, এখানে কোনো কাস্টমাইজ করা হয় নাই। ঠিক আছে, আপনারা সার্চ দিলেই এটাই আসবে, এরকম পেজেই আসবে। তো আমরা হচ্ছে ব্যাকএন্ডে গিয়ে ওয়েবসাইটটা আমরা ডিজাইন করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, সবকিছুই করতে পারবো, পোস্ট করতে পারবো। হ্যাঁ, তো আমাদের মূলত পোস্ট করেই আমাদেরকে আর্টিকেল লিখে হচ্ছে কাজ করতে হবে। তো আর্টিকেলটা আমরা হচ্ছে রেডিমেড নিব হচ্ছে অ্যাডকম্বো অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ, ওখানে রেডিমেড আর্টিকেল দেয়া থাকে, তো ওখান থেকে আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে আমরা কাজ করব। তো যেহেতু আমাদের
ব্লগার ওয়েবসাইটটা নতুন, আমাদেরকে অনেক কিছু সেটিংস করতে হবে। দেখেন এখানে সাইটে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? যেমন পোস্ট, স্টার্স, কমেন্টস, আর্নিংস, পেজেস, লেআউট, থিম, তারপর হচ্ছে সেটিংস। তো এইগুলো বিষয়ে আমাদের মোটামুটি একটু ধারণা থাকতে হবে। ধারণা না থাকলে আমরা কাজ করতে পারবো না, ঠিক আছে? যেমন আপনাদেরকে বলি, এখানে থিমে আমি যদি যাই, দেখেন থিমে গেলে অনেক অনেক থিম, ঠিক আছে? প্রত্যেকটা থিমের কাস্টমাইজেশন সিস্টেম আলাদা, ঠিক আছে? কাস্টমাইজ সিস্টেম আলাদা, প্রত্যেকটা থিমের জন্য আলাদা আলাদা, ঠিক আছে? তো আমি হচ্ছে আপনাদেরকে খুব সহজভাবে দেখাই দিব, যাতে আপনারা হচ্ছে আহ, মানে একটা থিম কাস্টমাইজ দেখলে মোটামুটি সব থিমে টুকটাক কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখাবো যে ফ্রি থিম দিয়ে, তারপর হচ্ছে পরে আমি দেখাবো হচ্ছে পেইড থিম দিয়ে। তো আপনারা ফ্রি থিম দিয়ে আগে দেখেন যে কাস্টমাইজটা কিভাবে করতে হয় কি না করতে হয়, এগুলো আগে দেখেন, তারপর হচ্ছে আপনারা আস্তে আস্তে পেইড থিমের জিনিসগুলো দেখতে পারবেন। তো আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখাবো সেটিংস, হ্যাঁ? ব্লগারের সেটিংস, এই অপশনে এসে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আমি আজকে মোটামুটি এই সেটিংস বিষয়ে আপনাদেরকে সব ধারণা দিয়ে দেব এ টু জেড, হ্যাঁ? মোটামুটি সম্পূর্ণ সেটিংস এর সিস্টেমটা আমি আপনাদেরকে দেখায় দেব। তো ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে বেসিক থেকে শুরু করব। টাইটেলটা হচ্ছে এই যে আমি হচ্ছে ফন্টিনটা আসলাম, এই দেখেন এখানে ব্যাস 12, এখানে টাইটেলেও লেখা আছে ব্যাস 12, এটা হচ্ছে টাইটেল। এই টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারবো, সবকিছুই করতে পারবো। এখানে আমরা ক্লিক করলে এখানে যা লিখবো ওখানে তাই শো করবে। তো আমি চেঞ্জ না করেই আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে টাইটেলটা মানে হচ্ছে এই যে এখানে সবার উপরে এটা শো করবে, হ্যাঁ? সবার উপরে শো করবে, যেটাকে টাইটেল বলি। আর ডিসক্রিপশন, আমরা যদি এখানে কিছু লিখি, সেই ডিসক্রিপশনটা আপনারা এখানে এই টাইটেলের নিচে দেখতে পারবেন, শর্ট ডিসক্রিপশন, হ্যাঁ? আপনারা এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা যে এখানে যা যা লিখবো যা যা করব সেটার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি হবে, এখানে ডিফল্ট ভাবে ইংলিশ সিলেক্ট করা আছে, আপাতত আমরা ইংলিশটাই রাখবো, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে দেখেন অ্যাডাল্ট কন্টেন্ট, তো আমরা এটা যদি অন করে দেই, তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট থাকে বা অ্যাডাল্ট কোনো পোস্ট থাকে, সেটা হচ্ছে অ্যালাউ করবে না, ঠিক আছে? তো আমরা এটা সবসময় অন রাখার ট্রাই করব, কারণ আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট রাখবো না। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদেরকে সেট করতে হবে, কিন্তু এখন না, আমাদেরকে সেট করতে হবে আগে আমাদেরকে আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে হবে, ডিজাইন করতে হবে, ওয়েবসাইটের সবকিছু সেট করতে হবে, তারপর আমরা গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করব আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে? তো প্রাইভেসির বিষয়টা হচ্ছে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এইটা মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আসলে গুগলের সার্চে আসবে কিনা। তো এটা আমাদের আপাতত দৃষ্টিতে অফ রাখতে হবে, কারণ আমাদের ওয়েবসাইটটা এখনো ডিজাইন করি নাই, আমরা ওয়েবসাইটটাকে এখনো সাজাই নাই, গোছাই নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা অফ রাখতে হবে। আর যখন আমাদের ওয়েবসাইটটা রেডি হবে, সাজানো হবে এবং পোস্ট করা থাকবে, তখন আমরা এটাকে অন করে দিব, যাতে গুগলের সার্চে আমাদের ওয়েবসাইটটা আসে। তাহলে আমরা হচ্ছে অর্গানিক কিছু কাস্টমার আমরা পেয়ে যাব, ঠিক আছে? পাবলিশিং এর বিষয়টা দেখেন, আপনারা পাবলিশিং অর্থাৎ হচ্ছে আমাদের দেখেন ব্লগ অ্যাড্রেস। তো ব্লগ অ্যাড্রেসটা হচ্ছে এই যে এইটা, হ্যাঁ? আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এইটা। তো এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো, ঠিক আছে? দেখেন best12bd.blogspot.com, তো এটা আমরা এখান থেকে চেঞ্জও করতে পারবো। এবং আপনারা যদি কাস্টম ডোমেইনও অ্যাড করতে চান, যেমন best12.com, যেমন best12.com বা হচ্ছে best12bd.com, এই যে এটা হচ্ছে সাবডোমেইন, আর আপনারা হচ্ছে ডিরেক্ট একটা ডোমেইনও এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে এইচটিটিপিএস। এইচটিটিপিএস হচ্ছে রিডাইরেক্ট, মানে হচ্ছে এইচটিটিপি যদি কেউ লিখে, সেখানে হচ্ছে রিডাইরেক্ট হয়ে এইচটিটিপিএস তে নিয়ে যাবে, ঠিক আছে? এটা সবসময় অন রাখতে হবে, ঠিক আছে? তো পারমিশনস এগুলো আসলে আমাদের হাত দেওয়ার দরকার নাই বা দেখার দরকার নাই। যেমন পোস্টের এখানে আপনারা হচ্ছে এটা দেখতে পারেন যে হচ্ছে আমাদের মেইন পেজ, মানে হোম পেজ, এই হোম পেজে আমাদের কয়টা পোস্ট শো করবে।
তো এখানে ডিফল্ট ভাবে ৭টা পোস্ট দেয়া আছে। তো ৭টাই থাকবে, সমস্যা নাই। হুম? তো এখানে মোটামুটি কাজ নাই। আমরা একটু নিচে যাই। উম একটু ওয়েট করেন, নিচে যাই। হুম, এই যে এখানে মেটা ট্যাগস, হ্যাঁ? মেটা ট্যাগসটা আমাদেরকে দিতে হবে যখন আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ হবে, ডিজাইন হবে, সবকিছু করার পর আমরা এখানে এটা অন করে দিয়ে আমরা এখানে মেটা সার্চ ডেসক্রিপশন এইটা এড করব, হ্যাঁ? এটা এড করলে হবে কি, গুগলে যখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা র‍্যাংক করবে, এই তখন হচ্ছে এই সার্চ ডেসক্রিপশনটা দেখাবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ইরর এন্ড রিডাইরেক্টস কাস্টম 404, এগুলো হচ্ছে আমাদের যখন ওয়েবসাইটটা একদম কাস্টমাইজ হবে, ডিজাইন হবে, পোস্ট হবে, একদম আমাদের ওয়েবসাইটটা রেডি হবে, তখন হচ্ছে এই জায়গাগুলোর কাজ আপনাদেরকে আমাকে দেখাইতে হবে। তারপর আরেকটা বিষয়, এই যে এখানে হচ্ছে robots.txt, ঠিক আছে? এইগুলোর কাজ আমাদেরকে, এই যে এইটার কাজ, তারপর হচ্ছে এই যে গুগল সার্চ কনসোল, এই এক কথায় এই সাবজেক্টটার কাজ আমাদেরকে শেষের দিকে করতে হবে। সেটা হচ্ছে কখন? সেটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটটা কাস্টমাইজ করব, রেডি করব, পোস্ট করব, একদম রেডি থাকবে আমাদের ওয়েবসাইটটা, তখন আমাদেরকে এই জায়গার কাজগুলো করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে মনিটাইজেশন। আপনারা এই ওয়েবসাইটে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে আমি বলছিলাম যে হচ্ছে ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন একটা আপনাদেরকে জিনিস শেখাবো, সেটার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো যখন আপনারা হচ্ছে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করবেন, তখন এই মনিটাইজেশন মানে এই অপশনটা আপনাদেরকে কাজে দিবে, ঠিক আছে? তো মোটামুটি এদিক আর কিছু সেরকম নাই, ঠিক আছে? মোটামুটি সেটিংস এর কাজটা এরকমই। মোটামুটি সেটিংস এতটুকুই আপনাদের জানানো ছিল। এবং এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ইনক্লুড করি, সেটা হচ্ছে লেআউট। সেটিংস এর পর আপনারা লেআউটে আসবেন। লেআউটে আসার পর যেটা যেহেতু এটা হচ্ছে একটা ফ্রি থিম, ঠিক আছে? ফ্রি থিমের লেআউটে অপশন মোটামুটি অল্প থাকে, হ্যাঁ? অনেক বেশি থাকে না। যেমন দেখেন এই যে এখানে অল্প কয়েকটা আছে, ঠিক আছে? অপশন এখানে বেশি থাকবে না। এগুলো আমরা হচ্ছে, যেমন দেখেন সাইড বার টপ, তারপর সার্চ টপ, তারপর হচ্ছে সাইড বার বটম, হেডার, পেজ লিস্ট, অ্যাডস, তারপর পেজ বডি, তারপর হচ্ছে ফুটার। দেখেন এখানে অল্প কয়েকটা অপশন। এগুলো হচ্ছে আমরা এডিট পারবো, ডিলিট করতে পারবো, আবার নতুন করে অ্যাডও করতে পারবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে যেদিন থেকে কাস্টমাইজের কাজটা দেখব, সেদিন হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে দেখতে হবে, ঠিক আছে? মানে কাস্টমাইজ যেদিন থেকে আমরা একটা ওয়েবসাইট, যেমন এই যে ওই এই ওয়েবসাইটটা দেখেন কাস্টমাইজ করা না, কিন্তু এটা একটা ওয়েবসাইট, এটাকে ডিল করতে হবে, কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ, ঠিক আছে? তো এই কাজটা এই লেআউটের ভিতরে এসে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে, সবকিছু এই লেআউটের ভিতরে এসেই আমাদেরকে করতে হবে। তো এটা হচ্ছে একটা বড় পরিসরে একটা ক্লাস নিতে হবে, তা না হলে আপনারা বুঝবেন না। আমি একটা ভালো থিম দেখে, ফ্রি থিম দেখে আপনাদেরকে এই জিনিসটা আমি বুঝাই দেবো আর কি। এখন কথা হচ্ছে যে এই থিমে আপনারা অল্প কয়েকটা হচ্ছে লেআউট দেখতে পাচ্ছেন, যে অল্প কয়েকটা অপশন এখানে, কিন্তু যখন হচ্ছে আপনার পেইড থিমে যাবেন তখন হচ্ছে দেখবেন যে অনেক অপশন, হ্যাঁ? তখন মাথা ঘুরে যাবে, ঠিক আছে? তো হচ্ছে আজকে মোটামুটি আমি সেটিংসটা আপনাদেরকে একটু দেখাই দিলাম, আর হচ্ছে লেআউটটা একটু দেখাই দিলাম, হ্যাঁ? লেআউটে আমরা এখানে সবকিছু এডিট করতে পারবো এবং সবকিছু ডিলিট করে আবার নতুন করে এড করতে পারবো যখন যেটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? তো এতটুকুই আজকের এই ক্লাস, ঠিক আছে? আর ওয়েবসাইটটা এরকম, আমি হচ্ছে আরেকটা জিনিস বলি যে যেহেতু অ্যাডকম্বো অ্যাকাউন্টটা খোলাটা অত সহজ না, হ্যাঁ? এখানে দেখতেছেন যে অনেক সহজ, কিন্তু অত সহজ না। মনোযোগ দিয়ে কাজ করবেন, কারণ এখানে একটা জিনিস ভুল করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে না, ঠিক আছে? তো আজকের এই ক্লাস এই পর্যন্ত। যারা হচ্ছে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ভিডিওটাতে লাইক করবেন।